ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে মুগ ডালের খিচুড়ি। খিচুড়ি আমাদের সবার কাছে প্রিয়, তবে মুগ ডালের খিচুড়িটা আরও বেশি দ্বিগুণ মজাদার হয়। আমাদের বাঙালিদের কাছে এই খিচুড়িটা খুবই প্রিয় হয়, তা হোক ঘন কুয়াশা ভরা সকাল, দুপুর বা রাতে, কিংবা বৃষ্টি স্নাতক দিনে। আর যদি সাথে থাকে গরুর মাংস ভুনা, মুরগির কষা বা ইলিশ মাছ ভাজা, তাহলে তো আর কোনো কথাই নেই। তবে মুগ ডালের খিচুড়িটা বেশি মজাদার হয়ে থাকে। ঘরে থাকা অল্প উপকরণে অল্প সময় আপনাদের সাথে এই মজাদার খিচুড়িটা শেয়ার করেছি আজকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি একটি মিক্সিং বলায় 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল নিতে পারবেন। এখানে আমি 1 কেজি পোলাওয়ের চাল নিয়েছি। এখানে কাপের মাপের 4 কাপ পোলাওয়ের চাল আছে। এখন আমি এই চালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি কয়েকবার পানি চেঞ্জ করে তারপরে চালটা ভালো করে ধুয়ে নেব। আমি এই চালটাকে ভালো করে হাত দিয়ে মথে ধুয়ে নিয়েছি। এই চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে রেখে দিব। এতে বাড়তি যে পানিটা তা ঝরে যাবে আর চালটাও ঝরঝরে হয়ে যাবে। এটা আমি 10 মিনিট এভাবে রেখে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের বড় 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এখন এই মুগ ডালটা আমি আগে ভেজে নিব। এখন আমি এই মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে মুগ ডালটা ভেজে নিব। এখন খিচুড়িটা রান্না করার আগে অবশ্যই ডালটা যদি কাঁচা থাকে তাহলে সেই ডালটা ভেজে নিতে হবে। আমি ডালটা নেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন ডালটা চুলা থেকে উঠিয়ে নিয়ে গরম ডালটা নরমাল তাপমাত্রা পানির মধ্যে ঢেলে নিব। ডালটা ভেজে নেওয়ার পর গরম ডালটা যদি পানির ভিতরে ভিজিয়ে রাখা হয় তাহলে এতে রান্না করার সময় তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি খিচুড়িটা রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। আর পাতিল বসিয়ে দিয়ে আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভেজে দিয়ে দিচ্ছি সব ধরনের আস্ত গরম মশলা। দিচ্ছি 4টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 6-7টা এলাচ, আর দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ। এখন সমস্ত গরম মশলা আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব। আমি পেঁয়াজটা আর মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটা ভালো করে কষিয়ে নিব। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা আসে সে গন্ধটা চলে যায় ভাজার কারণে। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর সামান্য গরম মশলা গুঁড়া। 10-15 সেকেন্ড এই গুঁড়ো মশলাগুলো একটু তেলের উপরে ভেজে নিয়েছি। এখন তেলের উপরে এগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওর চালটা, আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগের ডালটা। এখন এই চাল আর ডালটা সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই চালটা ডালটা ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে চালটা ডালটা ভালো করে কষিয়ে নিব। খিচুড়িটা ঝরঝরে হওয়ার জন্য এই চাল আর ডালটা কষানোটা খুবই প্রয়োজন। চাল আর ডালটা ভালো করে না কষালে চালটা আটাল হয়ে যাবে। আর তেলের উপরে ভালো করে কষালে চালটা ভালো করে ভাজা হয়ে তেলের সাথে মিশে যাবে। যখন চালটা খুব ভাজা ভাজা হয়ে আসবে ঠিক এরকম হয়ে যাবে। যখন পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে তখন বুঝতে হবে চালটা ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ কেটে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটার কাঁচামরিচগুলো ভালো করে চালের সাথে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। তারপর এ পর্যায়ে আমি এখন গরম পানি অ্যাড করব। আমি এখানে যে কাপ মেপে চাল আর ডাল নিয়েছি সেই কাপ মেপে পানি দেব। আমি এই কাপ মেপে চাল আর ডাল নিয়েছি আর এই কাপ মেপে আমি পানি গরম করে নিয়েছি। আমার এখানে 4 কাপ চাল আর 1 কাপ ডাল আছে। মোট আমার 5 কাপ চাল ডাল মিলিয়ে আছে। তাই আমি 5 কাপের জন্য আমি 10 কাপ পানি ব্যবহার করব এখানে। মানে যে কয় কাপ চাল আর ডাল থাকবে তার ডাবল পানি ব্যবহার করতে হবে। আমি চাল আর ডাল পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাল আর ডাল ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জালটা লো মিডিয়াম করে চাল আর ডালটা ঢেকে দিব 7 থেকে 8 মিনিটের জন্য। ফিরে আসলাম 6 মিনিট পর। তবে 6 মিনিটের মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। যখনই দেখবেন চাল আর ডালটা পানির সমান সমান আসবে তখন চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে।
আমি চাল আর ডালটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে খিচুড়ি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। এখন আমি আবারও সবকিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব ঘিটা আর কাঁচামরিচটা। তারপর ভালো করে নেড়েচেড়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে এটা রান্না করে নেব লো আছে। তবে এ পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রাখতে হবে। আমি ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি খিচুড়িটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দিব, যাতে উপরের চালটা নিচের চালটা সমানভাবে সিদ্ধ হয়। খিচুড়িটা খুব ভালো করে নেড়েচেড়ে উপর থেকে সমান করে দিব। সমান করে দিয়ে আমি ঢেকে খিচুড়িটা দমে রেখে দেব খুবই অল্প আছে 4 থেকে 5 মিনিটের জন্য। অল্প আছে খিচুড়িটা দমে রাখার পর 4-5 মিনিট পর চুলার জালটা অফ করে দেব। চুলার উপরে খিচুড়িটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। আমার খিচুড়িটা একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। একদমই ঝরঝরে পারফেক্ট একটা খিচুড়ি। খুবই অল্প সময় খুবই অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে তৈরি হয়ে গেল মজাদার মুগের ডালের খিচুড়ি। খিচুড়িটা এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। খুব সহজে অল্প সময় ঘরোয়া অল্প উপকরণ দিয়ে ঝরঝরে মুগ ডালের খিচুড়ি রেসিপিটা দেখিয়েছি। এটা এখন আপনারা গরুর মাংস ভুনা, চিকেন কষা বা ইলিশ মাছ দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আশা করছি আজকে আমার এই মুগ ডালের ঝরঝরে খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।